Hi everyone, welcome to online job update. নিউক্লিয়ার ফিউল কমপ্লেক্স মানে পারমাণবিক ফিউল কমপ্লেক্সে টোটাল 6 রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তার ভিতর স্টাফ নার্স, এছাড়া ফার্মাসিস্ট, বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি আছে। তো এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে নার্সিং ক্যাটাগরির ক্ষেত্রে জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি সকল ফ্রেশ ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কিন্তু পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, যাবতীয় আপডেট জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের সাথে আলোচনা করি এইখানে টোটাল 6 ধরনের যে পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তার ভিতর মেডিকেল ক্যাটাগরির 3 ধরনের পদ আছে। প্রথমতম নার্স এ এবং দ্বিতীয়তম ফার্মাসিস্ট বি এবং তৃতীয়তম টেকনিশিয়ান বি, এক্স-রে টেকনিশিয়ান পদের জন্য। এইখানে তোমাদের এই 3টি মেডিকেল ক্যাটাগরির যে পদ আছে তার কিন্তু পোস্ট কোডগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। নার্সিংয়ের পোস্ট কোড রাখা হয়েছে 12602 এবং ফার্মাসিস্টের 12605 এবং টেকনিশিয়ানের জন্য 12606। এইখানে তোমাদের ক্লাসিফিকেশন অফ পোস্ট যেটা থাকছে নার্স পদের জন্য থাকছে গ্রুপ বি নন গ্যাজেটেড টেকনিক্যাল এবং তোমাদের ফার্মাসিস্ট পদের জন্য থাকছে গ্রুপ সি। দুটোর কিন্তু লেভেল ক্লাসিফিকেশন আলাদা। এইখানে তোমাদের জানানো হয়েছে নার্সিংয়ের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে তাদের কিন্তু মানে স্টার্টিংয়ে 44,900 টাকা স্যালারি রাখা হয়েছে। পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে এবং সমস্ত রকম সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যালাউন্স থেকে থাকে সমস্ত অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে এই নার্সিং পদের জন্য। এটি কিন্তু তোমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং তার সঙ্গে তোমাদের যে ফার্মাসিস্ট এবং ল্যাব টেকনিশিয়ান মানে টেকনিক্যাল পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরও কিন্তু এইখানে যে পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানেও কিন্তু তোমাদের বেসিক পে রাখা হয়েছে 29,200 টাকা পার মান্থ এবং তার সঙ্গে তোমাদের কিন্তু পে লেভেল 5 অনুযায়ী স্যালারি রাখা হয়েছে এবং সমস্ত রকম সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যালাউন্স অ্যাভেলেবেল থাকে সেগুলো কিন্তু সব তোমাদের প্রোভাইড করা হবে। এবং এখানে তোমাদের এক্স-রে টেকনিশিয়ানে যারা অ্যাপ্লাই করে তাদের কিন্তু 21,700 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। বেসিক পে লেভেল 3 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি প্রোভাইড করা হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব অ্যালাউন্স থেকে থাকে সব অ্যালাউন্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এইখানে নার্সিং পদের জন্য 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। ফার্মাসিস্ট এবং টেকনিশিয়ান পদের জন্য 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত জেনারেলি অ্যাপ্লাই করতে পারবে এবং কাস্ট অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন থেকে থাকে সেই রিল্যাক্সেশন তোমরাও এখানে পেয়ে যাচ্ছ। এইখানে যারা যারা ওবিসি ক্যাটাগরিতে আছো তাদেরকে কিন্তু 3 ইয়ার পর্যন্ত গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং এসসি ক্যাটাগরিদের কিন্তু আপ টু 5 ইয়ার পর্যন্ত এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এইখানে তোমাদের নার্সিং ক্যাটাগরি এবং তার সঙ্গে তোমাদের টেকনিশিয়ান ফার্মাসিস্টদের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে 12602 কোড নার্সিং ক্যাটাগরিতে তোমাদের এখানে যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো তোমাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি 3 ইয়ার কোর্স। যারা যারা উচ্চ মাধ্যমিক পাস হয়ে আছো এবং তার সঙ্গে জিএনএম কোর্স পাস আউট হয়ে আছো সকল ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল এবং দ্বিতীয়তম যারা যারা বিএসসি নার্সিং পাস আউট আছো তারাও কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে কিন্তু নার্সিং এ সার্টিফিকেট যাদের আছে এটা কিন্তু আলাদা একটা ক্যাটাগরি, তাদেরকে কিন্তু 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন আর্ম ফোর্স হাসপাতালে থাকতে হবে, তারা অ্যাপ্লিকেবল। এক কথায় এইখানে তোমাদেরকে যেটা মেন ক্রাইটেরিয়া উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে তোমরা জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট সকল ফ্রেশ ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো স্টেট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে ভ্যালিড রেজিস্ট্রেশন অ্যাজ নার্স ফ্রম এনি সেন্ট্রাল বা স্টেট নার্সিং কাউন্সিলিং অফ
ইন্ডিয়া ইন ম্যান্ডেটরি ফর অল, সমস্তর জন্য। তোমাদেরকে এখানে যে কোনো কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক, যে কোনো জায়গা নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। সেটা তোমাদের যে কোনো স্টেটের হতে পারে, তোমরা কর্ণাটক থেকে পাস আউট হয়ে থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকুক না কেন, সকল ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু এই নার্সিং পদের জন্য অ্যাপ্লিকেবল। এবং এইখানে যারা যারা ফার্মাসিস্ট পদের জন্য অ্যাপ্লাই করো, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন ফার্মেসি এবং 3 মান্থ ট্রেনিং ফার্মেসি এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টেকনিশিয়ানদেরও ঠিক সেম 60% এখানে কিন্তু নাম্বার চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকে। তার সঙ্গে তোমাদের 1 ইয়ারের মেডিকেল রেডিওগ্রাফি বা এক্সরে টেকনিক পদের জন্য তোমাদের কিন্তু এখানে মানে একটা ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর যেটা রাখা হয়েছে, টোটাল কিন্তু 3টা স্টেজে তোমাদের সিলেকশন করানো হবে। ফার্স্ট স্টেজ প্রিলিমিনারি টেস্ট থাকছে, সেকেন্ড অ্যাডভান্স টেস্ট থাকবে, থার্ড তোমাদের কিন্তু স্কিল টেস্ট থাকছে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করানো হবে এই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে। এইখানে তোমাদের প্রিলিমিনারি টেস্টে তোমাদের ওএমআর বেসিসে এক্সাম হবে এবং এইখানে তোমাদেরকে জানানো হচ্ছে যে এক্সামিনেশন কম্প্রেস 50 মাল্টিপল চয়েস কোশ্চেন, তোমাদের 4টা কোশ্চেনের অপশান সেট থাকবে, এখান থেকে তোমাদের একটা চুজ করতে হবে। এইখানে তোমাদের ম্যাথমেটিক্স থাকবে 20 নাম্বার, সায়েন্স থাকবে 20 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 10 নাম্বার। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে ক্যান্ডিডেট স্কোরিং লেস দেন 40% জেনারেল ক্যাটাগরি অ্যান্ড 30% রিজার্ভ ক্যাটাগরি উইল বি তোমাদের স্ক্যান্ড আউট। এবং এইখানে তোমাদের অ্যাডভান্সে থাকছে, তার একটা সিলেবাস প্রোভাইড করা হয়েছে এবং তোমাদের স্কিল টেস্টে কী কী থাকবে তারও একটা সিলেবাস প্রোভাইড করে দিয়েছে বোর্ডের তরফ থেকে। এই ফর্মটি সিং ক্যাটাগরিতে যারা যারা অ্যাপ্লাই করবে, এইখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদেরকেই ফিস পে করতে হবে, ফিমেল ক্যান্ডিডেটদেরকে কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এইখানে তোমরা যারা যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং ওমেন ক্যাটাগরি আছো, তাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য দিতে হবে। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদেরকে নার্সিং ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে গেলে 150 রুপিস পে করতে হবে গভর্নমেন্ট, যেটা অ্যাপ্লিকেশন ফিস। এবং ফার্মাসিস্ট ক্যাটাগরিতে বা এক্সরে টেকনিশিয়ান পদে যারা যারা অ্যাপ্লাই করবে, এখানেও কিন্তু এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ওমেন তাদেরও কোনোরূপ অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদেরকে 100 টাকা আবেদন মূল্য পে করতে হবে গভর্নমেন্ট, যেটা পে আছে। এইখানে নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, টোটাল কিন্তু 11টি শূন্যপদ আছে। তার ভিতর জেনারেলদের জন্য 8টা, এসসির জন্য 1টা, ওবিসির জন্য 1টা, ইডাব্লিউএসের জন্য 1টা। এবং এইখানে তোমাদের ফার্মাসিস্ট পদের জন্য 1টি শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং এক্সরে টেকনিশিয়ান পদের জন্যও কিন্তু 1টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে, ওপেনিং ডেট, টাইম অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 21/3/2026 সকাল 10টার থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকছে 18/4/2026 17টা পর্যন্ত। যারা যারা অ্যাপ্লাই করবে এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদনপত্র সাবমিট করে নিতে পারো। এবং তোমরা যদি চাও আমাদের মাধ্যমে ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে বাড়িতে বসেই এই আবেদনটা করে নিতে, তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদেরকে একটা ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে বাড়িতে বসে এই পারমাণবিক যে ফ্লুয়েন্ট তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের আবেদন সাবমিট করে দেওয়া হবে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি নিউক্লিয়ার ফিউল কমপ্লেক্সের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। আশা করি এই পারমাণবিক ফিউল কমপ্লেক্সের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং এই পারমাণবিক ফিউল কমপ্লেক্সের নার্সিং ক্যাটাগরি সহ প্যারামেডিক্যাল যেসব ক্যাটাগরির ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে, এখানে যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক নির্দিষ্ট টাইমের আগে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম সাবমিট করে নিতে পারো। এবং যারা যারা আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।